মানুষের জীবনে আসলে অনেক সমস্যা থাকে। কেউ হয়তো মানে অর্থনৈতিক দায়িত্ববোধে অনেক পেরেশানিতে থাকে, কেউ প্রেম ভালোবাসা নিয়ে অনেক পেরেশানিতে থাকে, কেউ হচ্ছে নিজের কেরিয়ার নিয়ে অনেক পেরেশানিতে থাকে। কিন্তু এই সমস্যাগুলা এবং এই আমাদের ভালোবাসার ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো যদি হচ্ছে একটা সুন্দর বর্ণনার মাধ্যমে কোথাও হচ্ছে আপনাকে তুলে ধরা হয়, কোথাও হচ্ছে সুন্দর করে এটা গুছিয়ে লেখা থাকে, যদি আপনি এরকম বই পড়তে আসলে পছন্দ করেন, এরকম গল্প আপনার পছন্দ হয়, অথবা নিজের জীবনটাকে একটু ভিন্নভাবে চিন্তা করতে পছন্দ হয়, অন্য কারো জীবনের সাথে একটু তুলনা করতে পছন্দ হয়, তাহলে এই বইটা হচ্ছে আপনার জন্য। আজকে আমি এই বইটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে মানে আমি মনে করি বাংলা সাহিত্যের প্রধান একজন কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিপিনের সংসার উপন্যাস। এই বইয়ে মূল প্রধান চরিত্রে আছে হচ্ছে বিপিন নামের একটা ছেলে, যে হচ্ছে অর্থকষ্টে ভুগতেছে, একই সাথে তার একটা পরিবার আছে, তার বোন আছে, তার স্ত্রী আছে। তো এই সমস্ত কিছু নিয়েই সে অনেক দূরে হচ্ছে চাকরি করে, চাকরি ক্ষেত্রে যে তার হচ্ছে কতজন মানুষের সাথে পরিচিত হয়, সেখানেও কোনো ভালোবাসার উদ্রেক হয় কিনা। মানে এই জিনিসটা আমাদেরকে এটা শেখায় যে ভালোবাসা শুধুমাত্র হচ্ছে আপনার বিভিন্ন আকার ইঙ্গিতে নয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে হচ্ছে ধরা দিতে পারে। সেইগুলোকে আসলে বিপিন কিভাবে এমব্রেস করতেছে, সেই এক্সপিরিয়েন্স গুলো আসলে আপনিও আপনার জীবনে কোনো না কোনো সময় আপনি করেছেন। কিন্তু আমরা তখন ভাবি নাই যে এই সমস্যাগুলো আসলে এত সুন্দর করে, এত সাবলীল ভাষায়, এত স্বাভাবিকভাবে আসলে বর্ণনা করা যায়। এজন্যই এত ভালো লাগে। এই বিপিনের সংসার পড়ার পরে না আপনার মনে হবে যে এই সমস্যাগুলো তো আমার জীবনেও আছে, তাহলে আমার জীবনটা কেন বিপিনের বিপিনের জীবনের মতো না? এজন্যই না মানুষ মাঝে মধ্যে আফসোস হয় গল্পের মতো কেন জীবনটা না। কিন্তু বিশ্বাস করেন আপনার জীবনটাও গল্প। আপনার যদি এই ধরনের বই ভালো লাগে কিংবা এই ধরনের কাহিনী ভালো লাগে, তা আমি অবশ্যই বলবো এই বইটা পড়বেন। বইটার প্রচ্ছদও খুবই সুন্দর। বইটা হচ্ছে প্রিয় প্রকাশন থেকে নেওয়া। এই বইটার দাম হচ্ছে আপনার 250 টাকার মতো। আপনি হচ্ছে খুঁজলে অনলাইনে পাবেন এবং কি আপনি অফলাইনেও পাবেন।